नमस्कार बंधुरा आमी आबारो चले एसेছি नतून एकटी रेसिपि निये। आज के आमी बानाबो मालपोआ पिठे। तो बंधुरा आपनारा तो अनेक भावे मालपोआ बानिये खेयेछेन, एइभावे करे बानिये खेये देखबेन, खूब सुंदर लागे। तो चलुन पुरो भिडियोटा शुरू करा जाक। एखाने आमी 4टे कला छुले नियेछि। कलाटा भालो करे मैरिनेट करे नेब। आमी मालपोआ पिठे बानिये दूधे भिजाबो। দিয়ে দেব চালের গুঁড়ো, আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর দিয়ে দেব উষ্ণ গরম দুধ, অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি। দেখুন আমি ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি। এইভাবে মাখতে হবে, একদম ঘনও না একদম পাতলাও না, এরকম করে ব্যাটারটা মাখতে হবে। এবার ব্যাটারটা বানানো হয়ে গেছে, এখন আমি সাইডে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে, একদম নরম তুলতুলে পিঠে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলছে। বন্ধুরা পিঠে খেতে মন চাইলে এইভাবে সহজ পদ্ধতিতে একদম কম সময়ে বানিয়ে ফেলুন মালপোয়া পিঠে। একদম নরম তুলতুলে পিঠে, বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই খুব সুন্দর পিঠে, একদম ঝটপট বানিয়ে ফেলুন এই মালপোয়া রেসিপিটি। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বন্ধুরা পিঠে খেতে মন চাইলে ঝটপট বানিয়ে ফেলুন এই মালপোয়া পিঠে, একদম কম সময়ে কম উপকরণে তৈরি দারুণ টেস্টি মালপোয়া পিঠে। তো একবার হলেও তৈরি করে দেখবেন। দেখুন কত সুন্দর হচ্ছে পিঠেগুলো।
বন্ধুরা দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে, খুবই নরম স্পঞ্জি, খেতেও সেই স্বাদ। তো বন্ধুরা এখন আমি দুধটা জাল দিয়ে নেব, তারপরে আমি এটা দুধে ভিজাবো। দুধটা আমি ভালো করে গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব চিনি। দেখুন এখানে আমি পুরোপুরি 1 কাপ চিনি নিয়ে একটু কম নিয়েছি, কারণ পিঠেও অনেকটা মিষ্টি দেওয়া আছে। এবার দিয়ে দেবো নলেন গুড়। ভালো করে জাল দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো পিঠেগুলো। পিঠে খেতে মন চাইলে এইভাবে ঝটপট বানিয়ে নেবেন, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি।